15 জিরানিয়া কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে 14 নং বুথে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম এর যিনি প্রার্থী রাধাচরণ দেববর্মা স্যার। নিজের ভোট নিজে প্রদান করলেন, কি বলবেন সার্বিকভাবে কি রকম রয়েছে পরিস্থিতি? না, ভোট তো দিলাম ঠিক আছে, কিন্তু এই 15 জিরানিয়াতে তীব্রমতো তারা কিছু কিছু জায়গায় ভোটের যে বাতাবরণ এটাকে বিনষ্ট করবার চেষ্টা করছে আর কি। এটা কোনোভাবে কাম্য না। আমাদের 40টা বুথ আছে, 40টা বুথের মধ্যে প্রায় 10টা বুথের মধ্যে আমাদের পোলিং এজেন্টকে জোর করে তুলে দেয়। যদিও আরও 1-2টা পোলিং এজেন্টকে আমি নিজে গিয়ে বসানোর ব্যবস্থা করলাম, কিন্তু এত সন্ত্রাস রাত থেকেই তাদেরকে হুমকি ধমক এগুলি দিচ্ছে। তারা দাবি করছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় গেছেন, বলছেন যে বের করে দেওয়া হচ্ছে জোর করে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আখেরে যে ফলাফল হবে সেটা কতটা মানে ফেয়ার হবে? পোলিং এজেন্ট না থাকলেও মানুষ তো ভোট দিচ্ছে। হ্যাঁ, এখন বিকাল পর্যন্ত কি হয় সে আলাদা কথা। যদি ছাপ্পা ভোট না দেয়, মানুষ ভোট দিচ্ছে, মানুষের প্রতি আস্থা রাখছি, মানুষ তো ভোট দিচ্ছে। পোলিং এজেন্ট না থাকলেও মানুষ ভোট দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 16 মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের অন্তর্গত ভৃগুদাস বাড়ি হাই স্কুলে, যেখানে মূলত 10 এবং 9 নং বুথের যারা ভোটার রয়েছেন তারা ভোট দিচ্ছেন। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে আসছেন। আমরা একটু কথা বলি। আপনার নামটা একটু বলেন। আমার নাম বিমলা খাতুন। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গাতে? এই তো পাশি বস্তি এদিকেই। আচ্ছা, তো ভোট দিলেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, তো এই যে সকাল থেকে ভোট দিতে কটার সময় এলেন ভোট দেওয়ার জন্য? এই তো বেশিক্ষণ লাগছে না আইছি। আচ্ছা, মানে এত বেশি ভিড় ছিল না? না? না। আচ্ছা, তো সুন্দর মতো ভালোভাবে ভোট দিতে হ্যাঁ পেরেছেন? ভালোভাবে হয়েছে। আচ্ছা, তো আপনাদের এই ভোটের পরে যেই সরকারি আসুক, যিনি জয়ী হন, তার কাছে কি আশা রাখবেন, কি চাইবেন তার কাছে? দেশটা যেহেতু শান্তি মতো থাকে এটাই চামো, আর কিছু না। আপনাদের এলাকাতে কি চাইবেন? উন্নয়ন কি কি সমস্যা রয়েছে যেগুলো সমাধান চাইবেন? আমাদের এলাকায় তো সমস্যা বেশি, রাস্তা ওই আমাদের বাড়ি ঘরের রাস্তাটা সুবিধার না, এটাই চামো সুন্দর করে জন্য গড়াই দিত, পোলাপানির ভবিষ্যৎ জন্য সুন্দর হয়, এটাই চামো। আর ধন্যবাদ আপনাকে। আমরা একজন ভোটারের সাথে কথা বললাম, ভোট দিয়ে বেরিয়ে এলেন। আরও একজন দেখতে পাচ্ছি মহিলা ভোটার রয়েছেন, সদ্য ভোট দিয়ে বেরিয়ে আসছেন, একটু কথা বলবো। মাসি, আপনার নামটা একটু বলেন। রুপিয়া খাতুন। আচ্ছা, কত বছর ধরে ভোট দিচ্ছেন? দিতে আসি তো আজকে 20-30 বছর ধরে ভোট দিচ্ছেন। আচ্ছা, আজকে যে ভোট দিলেন কেমন লাগলো? খুব ভালোই লাগছে। আচ্ছা, তো এই যে ভোট দিয়ে বেরোলেন, আবার একটা নতুন মানে সরকার হতে চলেছে 5 বছরের জন্য, যিনি জয়ী হন, যেই দলের যে প্রার্থী জয়ী হন, কি আশা থাকবে তার কাছে, কি চাইবেন প্রার্থীরা? এটা তো এখন আশা তো করে আইছি, এখন যদি হেরার ইচ্ছা কি করব না করব মানে আপনার এলাকার কি সমস্যা যেটার সমাধান চাইবেন আগামী দিনে হোক? সমস্যা মানে আমরা তো গরিব মানুষ, যে কোনো সাহায্য বা একটা রাস্তাঘাট বা একটা ঘর টর পাই চললে একটা আমরা আশাটা পূর্ণ হয় আর কি ম্যাডাম, এইটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এইখানে যেটা রয়েছে 16 মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের যে 10 নম্বর বুথ রয়েছে, সেই 10 নম্বর বুথের ভোটাধিকার গ্রহণ এখানে চলছে। এখানে ভোটাররা যারা দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে সকাল থেকে ভোট গ্রহণ করছেন তারা, এবং অপর পাশে 9 নং বুথের যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। তো আমরা অন্যান্য বুথগুলোতেও যাব, সেখানকার কি পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। চোখ রাখুন খবরের প্রতিবাদ। আমরা এই মুহূর্তে যেটা বললাম যে তিপ্রা মথার যিনি মনোনীত প্রার্থী রয়েছেন রুনিয়েল, উনি এখানে চলে এসেছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনি বিভিন্ন বুথে যাচ্ছেন, কি রকম চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া? দেখুন, বিপুল ছাড়া আমরা যে উৎসবের মেজাজে ভোট প্রদান হচ্ছে, এবং যে 35টা সেন্টার আছে আমি সব সেন্টারে যাব, এবং এখন পর্যন্ত শুধু একটা সেন্টারে আমাদের ইভিএম মেশিন একটু নষ্ট হয়ে নতুন একটা রিজার্ভের একটা ইভিএম এসছে, এবং সঙ্গে সঙ্গে এসে গেছে, এটা এখন ভোট প্রদান চলছে। এটা একটু 15-20 মিনিট লেট হয়েছে একটা সেন্টারে সিপাহীপাড়াতে, আর সব জায়গাতেই ঠিকঠাকই চলছে। আচ্ছা, কোনো ধরনের অশান্তির পরিবেশ বা কোনো কিছু? না 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 না, এসব কিছু নেই। 14 বুথজনগরে এখন পর্যন্ত, এখন বাজে 8:30 পর্যন্ত, এখন পর্যন্ত কিছু খবর শুনিনি। আচ্ছা, আজ গোটা দিন ভোট পড়বে, তো কতটা আশা করছেন আপনার কেন্দ্র থেকে কত শতাংশ ভোট পড়তে পারে বলে আশাবাদ? আমি ভাবছি 90 থেকে 92% ভোট পড়ে যাবে আজকে। আচ্ছা, এখন তাহলে অন্যান্য কেন্দ্রগুলিতেও যাবেন ভোটার? হ্যাঁ, এখন যাচ্ছি আমি। এখন পর্যন্ত টোটাল 6টা কেন্দ্র আমি পরিদর্শন করেছি, এবং অন্যান্য কেন্দ্র এখন যাচ্ছি।
ধন্যবাদ। আমরা আপনাদের সামনে সেই গোটা চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। এখানে যারা ভোটাররা রয়েছেন, আমার পেছনেও দেখতে পাচ্ছেন এই অংশটাতে বহু ভোটার লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন। এখানে আরও একবার উল্লেখ করে রাখি, 14 নং বজরংনগর বাকিনগর কেন্দ্রের 11 এবং 12 নম্বর বুথ সেন্টার এখানে 11 এবং 12 নম্বর বুথের যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু ভোট প্রদান করছেন। অন্যান্য বুথগুলিতেও আমরা যাব, সেখানকার কি পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চোখে রাখুন খবরের প্রতিবাদে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 14 বজরংনগর বাকিনগর কেন্দ্রের আরও একটি বুথ সেন্টারে, যেখানে মূলত 14 এবং 13-14 দুটো বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নামটা একটু বলুন। আপনার নাম? পনিরিং। আচ্ছা, এই ভোট দিচ্ছেন, কেমন লাগছে? আমরা ভালো লাগছে। আচ্ছা, তো এই যে ভোট গ্রহণ চলছে, সকাল থেকে কটায় এলেন ভোট দিতে? কয়টার দিকে? 7টার দিকে পড়ছে আমি। 7টার দিকে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ভোট গ্রহণ চলছে সুন্দরভাবে চলছে তো, একদম শান্তিপূর্ণভাবে চলছে? হ্যাঁ। তো এই যে আপনাদের এলাকাতে নতুন যেই সরকারি আসবে, যেই জিতবে, আপনার কি আশা থাকবে তার কাছে, কি চাইবেন তার কাছে? আমরা কিতা চাইব, এখন কেতা চাইব, আশা করে আমি মত চাইব। কি চাইবেন যেই যেত, কি চাইবেন, কি উন্নয়ন চাইবেন আপনার এলাকার জন্য? চাইব বুথ পার হইলে, পাস করলে, যে কোনো চাইবে আর কি। আচ্ছা, এখানে অন্যান্য ভোটাররাও রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় 7টা নাগাদ শুরু হয়েছে। তার আগে থেকেই ভোটাররা সকাল থেকে এসে লাইন দিচ্ছেন। আমরা একটু কথা বলি ওনাদের সাথে। আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, নামটা একটু বলেন। রবিয়া। আচ্ছা, আপনি তো ভোট দিচ্ছেন, কেমন লাগছে ভোট দিচ্ছেন যে আজকে? ভালো। আচ্ছা, তো সকাল থেকে কটার সময় এলেন ভোট দিতে? 8টায়। তো ভোট যে দিচ্ছেন সুন্দরভাবে চলছে তো ভোট প্রক্রিয়া? আচ্ছা, যারা ভোটাররা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। ভোটাররা ভোট দিতে এখানে চলে এসেছেন সকাল থেকে। আরও একজনের সাথে কথা বলবো। আপনার নামটা একটু বলুন। মঙ্গলটা বর্মা। আপনার বাড়ি কোন জায়গাতে? বীরমোহন। আচ্ছা, কটায় এলেন সকালে ভোট দিতে? সকাল 7টার থেকে। আচ্ছা, তো এই ভোট গ্রহণ চলছে যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে? হ্যাঁ, সুন্দর। কোনো রকম সমস্যা না, কোনো রকম সমস্যা নেই। যিনি জিতবেন, যে দলের যে প্রার্থী আপনাদের এলাকাতে জয়ী হোক, কি আশা থাকবে তার কাছে আগামী 5 বছর? কি চাইবেন আপনার এলাকার জন্য? আগামীর জন্য তো আমরা উন্নতির পরিবেশ চাই, শান্তি সম্প্রীতি চাই। সম্প্রীতি চাই। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা যাতে ঠিক পাই। আচ্ছা, ভোটাররা কিন্তু তাদের মতন করে তাদের মতামত প্রকাশ করছেন। এই ভোটাধিকার প্রয়োগ একটা গণতান্ত্রিক অধিকার মানুষের, সেই অধিকার প্রয়োগ করছেন আজকে এডিসি এলাকাতে ভোটাররা। এবং এটা কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে একটা উৎসবের মেজাজে এই ভোট প্রক্রিয়া হয়ে থাকে। মানুষ উৎসবের মেজাজে ভোট প্রদান করতে আসেন ভোট কেন্দ্রে। এবং এই ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন, সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা একেবারেই ভিন্ন নয়। প্রত্যেকেই উৎসবের মেজাজে সকাল থেকে ভোট দিতে চলে এসছেন এখানে। আমরা অন্যান্য বুথ কেন্দ্রগুলিতে যাব, সেখানকার কি পরিবেশ সেটা আপনাদের কাছে তুলে ধরবো।